শেষ হওয়ার পর আমরা অবশ্যই ঢাকা সচিবালয়ে বুকে রওনা হবো, আপনারা মনে রাখবেন। সেজন্য আপনাদের বুকে সাহস তৈরি করতে হবে। আপনাদেরকে আপনাদের মাথায় এই আন্দোলনগুলো যাতে সাকসেসফুল হয়, আমরা যাতে জয়ী হতে পারি, এই মনোবাসনা এজন্য আমাদের চাওয়া হচ্ছে আমাদের সংখ্যালঘু ফাউন্ডেশন তৈরি করতে হবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অতীব শহরে আমাদের যতটুকু রাষ্ট্রীয়ভাবে পাওয়ার কথা সেই পাওয়াটুকু যেন আমরা পাই। আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে আমাদের যে দেবত্ব সম্পত্তিগুলো আছে এবং অর্পিত সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং যাতে সুরক্ষিত থাকে সেই সুরক্ষার জন্য একটা আইন তৈরি করতে হবে। আমাদের পরবর্তীতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন অনতিবিলম্বে তাহারা ধর্মের দিকে ছুটে পড়েছে। আমরা সকাল সন্ধ্যা দুপুর হয়তো একটু ধর্মের যে উপাসনা করবো তার জন্য নির্দিষ্ট একটা জায়গা প্রয়োজন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, দীর্ঘদিন থেকে আমাদের বাচ্চারা চতুর্থে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে, বাংলার মাটিতে তারা মানুষ হয়েছে, আমরাও বাংলার মাটিতে জন্মেছি। আমাদের এটা ন্যায্য দাবি, এটা দিতে হবে। আমাদের পরবর্তী যে চাওয়াটা হচ্ছে সেটা হচ্ছে সবকিছু কৃষি মন্ত্রণালয় আছে, কৃষির জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সমবায় কল্যাণ মন্ত্রণালয় আছে। আমাদের দাবি আপনারা দয়া করে আমাদেরকে একটু এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা মন্ত্রণালয় দেবেন। পরবর্তী আমাদের দাবি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীর মধ্যে সবচেয়ে বড় একটা উৎসব হচ্ছে দুর্গা পূজা উৎসব। এই দুর্গা পূজার জন্য আমরা 5 দিন ছুটির দাবি করেছি। আমরা যে দাবিগুলো করেছি